আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? এই যে দেশে যে দুর্নীতি, চাঁদাবাজ, এই যে চাঁদা তোলা শুরু হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় দেখতেছি, অনেক জায়গায় চাঁদা তুলতেছে, অনেক জায়গায় চাঁদা তুলছে। টিকিট অলরেডি হয়ে গেছে, অলরেডি চাঁদার বই ছাপান হয়ে গেছে, সেটা এলাকার নাম দিয়ে কয়েকবার সব কিছু কমপ্লিট করে চাঁদা তোলা শুরু হয়ে গেছে। আমি মনে করি সরকার যদি কঠোর হয়, সরকার যদি বলে চাঁদা তোলা অন্যায়, চাঁদা তোলা যাবে না, সরকার জেডের পারমিশন দেয়নি, আমি মনে করি দেশের এই সাধারণ জনগণ আমরা যা আছি, যেখানেই চাঁদাবাজ পামো বা চাঁদা যারা তুলতিছে, চাঁদা তোলার সঙ্গে সঙ্গে ওখানে সেই চাঁদাবাজকে গণঢোলাই দিতে হবে এবং গণঢোলাই দিয়ে আইনের হাতে তুলে দিতে হবে, পুলিশের হাতে তুলে দেওয়া লিখবি, যাতে কেউ চাঁদা তোলার সাহস না পায়। চাঁদা তুললি তাকে গণঢোলাই, চাঁদা তুললি গণঢোলাই। সে ওই একা লয়, একজন যে মারবি তাহলে একজন মারলে দোষ হয়। ওখানকার স্থানীয় লোক যারা আছে, সে যে কোনো জায়গা হতে পারে হাট বাজার, যে কোনো জায়গা হতে পারে। আপনারা হাট হোক, বাজার হোক, রাস্তা হোক, ঘাট হোক, যেখানেই হোক, যদি কেউ চাঁদা তুলতে যায় জোর করে হোক আর সামান্যভাবেই হোক, চাঁদা তো চাঁদাই হয়। যদি কেউ টাকা চায়, আপনারা কেউ টাকা দেবেন না, উল্টে তাকে কয়েকটা প্রশ্ন করে আপনারা তাকে গণঢোলাই দিবেন, দিয়ে পুলিশের কাছে ফোন দিয়ে তার আপনার নিকটস্থ থানা যেখানে আছে সেই থানায় ফোন দিয়ে আপনারা তার হাতে তুলে দিবেন। তারা পুলিশ আপনাদের এই চাঁদাবাজের অ্যাকশন নেবে বা তার বিচার করবে। আপনারা অবশ্য মারবেন ঠিকই আছে, আপনারা আগে গণঢোলাই দিবেন, তার আগে পিটবেন, খালি যাতে মারা যাতে না যায় সেভাবে আত্মাটা গণঢোলাই দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দিবেন। খালি ধরে রাখবেন না, আগে পিটবেন, কঠিন হারে পিটবেন, খেলে মেরে ফেলে দেবেন না, পিটে তারপরে পুলিশের হাতে তুলে দেবেন। তাহলে দেখবেন যে দেশ ঠান্ডা হবে। আমরা যদি সাধারণ জনগণ যারা আছে সারা দেশে, আমরা তো সবাই একরকম, এখন মিডিয়া সবার হাতে ফোন আছে, আপনার ফোন দিয়ে ভিডিও করবেন, সবাইকে সচেতন করে দেবেন। তাহলে সবাই সচেতন থাকলে চাঁদাবাজ দুর্নীতি এগুলো থাকবে না। আমরা তো নিজেরা যদি দেশ ঠান্ডা করতে পারি, চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাহলে আমরা এগুলো বন্ধ করতে পারবো। আমরা যদি সরকার করি, খালি সরকারের উপর যদি ভরসা করি, তাহলে সরকার কখনো এটা বন্ধ করতে পারবে না। কারণ সরকার তো আর সারা দেশ একলা চলাফেরা করতে পারছে না, একলা তো সব কিছু দেখতে পারছে না। অতএব যার এলাকা যে জায়গায় ঘটনা ঘটতেছে, আপনারা নিজেরা রুখে দাঁড়াবেন এবং নিজেরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করবেন, যাতে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যদি সামান্য অন্যায় হয় সেটারও প্রতিবাদ করবেন। হয়তো মনে করছেন সামান্য একটু অন্যায় করছে, এটার প্রতিবাদ না করার দরকার নেই, তাহলে মনে করেন যে ওই অন্যায়টাই আস্তে আস্তে ওই ব্যক্তিটা বেশি সাহস পাওয়া যায়, অন্যায়টা করতে করতে সাহস পাওয়া যায়। আজ অল্প করছে, কালে একটু করবি, তারপরে দিন আরেকটু অন্যায় করবি, তাহলে অন্যায়টা আস্তে আস্তে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ হয় কি, ও ব্যক্তিটা সাহস পাওয়া যায়। সুতরাং সামান্য অন্যায় করলে ওখানেই আটকে দেবেন বা তার প্রতিরোধ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই, যদি কথাগুলো আপনাকে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবেন, যাতে সে কথাটা শুনতে পারে। আল্লাহ হাফেজ।